এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমাকে অনেকেই এই প্রশ্নটা করেছিলে যে দাদা, গতবার যে টেট পরীক্ষার মেরিট লিস্ট আউট হয়েছিল, সেই টেট পরীক্ষার স্কোর কত, মাধ্যমিক স্কোর কত, কে কেমন স্কোর পেয়েছে এবং ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট কত নম্বর কেমন দেওয়া হয়েছে সেই সম্বন্ধে যদি তোমার কাছে কোনো তথ্য থাকে তাহলে জানাবে। তো দেখো, তোমাদের সামনে তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছ যে মাস্টার মেরিট লিস্ট অফ টেট 2014। তো 2014 সালের যে মেরিট লিস্ট তোমরা জানো 2022-এ পাবলিশ হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ 2022-এ। তো এখানে টোটাল 5158 জনের যে লিস্ট, সেই লিস্টটা তোমাদের সামনে তুলে ধরছি। তো এখানে অ্যাপটিটিউড টেস্ট, টেট স্কোর, মাধ্যমিক স্কোর কেমন দেওয়া হয়েছিল এবং কোথায় সবথেকে বেশি নম্বর কে পেয়েছে, কম নম্বর কে পেয়েছে, তো এভরিথিং তোমাদের সঙ্গে আলোচনা করবো। তো তোমরা যদি টেট প্রার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা জানতে পারবে যে তোমাদের টেট স্কোর কেমন থাকলে তোমরা অবশ্যই চাকরিটি নিশ্চিত করতে পারবে এবং তোমাদের অ্যাপটিটিউড টেস্ট, ভাইবা এখানে কেমন নম্বর রাখতে হবে এবং তোমাদের উচ্চ মাধ্যমিকে কত আছে। তো চলো প্রথমে দেখে নিই। তো প্রথমে দেখো, এখানে 1 নম্বর সিরিয়াল নম্বর এখানে দেওয়া আছে জেনারেল একজন ক্যান্ডিডেট। এগুলো কিন্তু সব সিলেক্টেড, দেখো রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট, সিলেক্টেড ক্যান্ডিডেট। তার টেট স্কোর ছিল দেখো 3.10, এটা ছিল টেট স্কোর। মাধ্যমিকে ছিল দেখো টেট স্কোর কত, 5-এর মধ্যে পেয়েছে 3.10। তো তোমাদের কিন্তু আমি এই যে ভিডিওটা একটা করে দিয়েছি সুন্দর করে, একদম হাতে ধরে অ্যানালাইসিস করে, একদম খাতা পেন নিয়ে বোর্ডে, যে তোমাদের কী করে এই যে নম্বরটা তোমরা বিভাজন করবে, কী করে স্কোরটা নিজেকে দেখবে নিজে নিজে, সেটা কিন্তু ভিডিওটা করা আছে। তোমরা অবশ্যই সেটা দেখে নিতে পারো যদি কারোর এখনও দেখোনি যে স্কোরটা কত দাঁড়াচ্ছে। আর মাধ্যমিক স্কোর দেখতে পাচ্ছ এখানে 3.6। উচ্চ মাধ্যমিক স্কোর কত দেখো, মাধ্যমিক জানো 5-এর মধ্যে 3.6, উচ্চ মাধ্যমিক 10-এর মধ্যে দেখো একজন পেয়েছে, প্রথম যার কথা বলছি 6.62। তারপর ট্রেন্ড মার্কস অর্থাৎ তার যে ডিএলএড সেখানে সে 12.45 পেয়েছে। ভাইভাতে তাকে 5 দেওয়া হয়েছে, ভাইভাতে তাকে 5 দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। অর্থাৎ সে 5-এর মধ্যে 5ই পেয়েছে, আর অ্যাপটিটিউড টেস্টেও 5 পেয়েছে। তাহলে বুঝতে পারছো তার কিন্তু কোনো এক্সট্রা কারিকুলাম নেই। তাহলে দেখো হায়েস্ট নম্বর এখানে কিন্তু এই যে ব্যক্তি পেয়েছে, যে একজন মাস্টার হয়েছেন যিনি, তিনি কিন্তু ভাইভাতে 5 পেয়েছে, আবার অ্যাপটিটিউড টেস্টেও 5 পেয়েছে। অর্থাৎ এটা কিন্তু সম্ভব। অনেকেই আমাকে প্রশ্ন করেছে, দাদা অ্যাপটিটিউড টেস্টে কি 5 দেয় কিনা, ভাইভাতে 5 দেয় কিনা। তো তোমরা দেখতে পাচ্ছ যে ভাইভাতেও কিন্তু 5 দিয়েছে, আবার অ্যাপটিটিউড টেস্টেও 5 দিয়েছে। তার কোনো এক্সট্রা কারিকুলাম নেই। তার টোটাল নম্বর দাঁড়িয়েছে দেখো 35.23, 35.23। তাহলে এই নম্বর পেয়ে সে কিন্তু মাস্টার হয়েছে, অর্থাৎ রিকমেন্ডেড ফর এ অ্যাপয়েন্টমেন্ট। এবার এই অ্যাপটিটিউড টেস্টে সর্বোচ্চ নম্বর দেখো একজন 5 পেয়েছে, আবার তোমাদের ভাইভাতেও 5 পেয়েছে। তো এরকম নম্বর দেওয়া হয়েছে তোমার, এটা হলো সর্বোচ্চ নম্বর। অর্থাৎ যে 10-এর মধ্যে যে পরীক্ষাটা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড দিয়ে টোটাল কিন্তু 10-ই পেয়েছে মিলিয়ে। আর পরবর্তী কোনো একটা তোমাদের দেখাচ্ছি লোয়েস্ট। এখানে দেখো একজন তোমাদের দেখাচ্ছি, দেখো। আচ্ছা, সেটা তো হাইয়েস্ট নম্বর গেল, তোমাদের একটা লো নম্বর দেখাচ্ছি যে কেমন পেয়েছে। 1 মিনিট ধরো। এখানে দেখো, আচ্ছা দেখো, এখানে দেখো তোমাদের দেখাচ্ছি, এই জায়গাটা দেখো। এখানে একটা দেখো যে টেট স্কোর 2.80। দেখো আমি একটু কম নম্বর ধরেছি। মাধ্যমিকে দেখো 2.15, তোমার এটা 5-এর মধ্যে, আর 5-এর মধ্যে টেট স্কোর 2.80, আর এইচএসে 4.80, আর তোমাদের ট্রেনিং স্কোরে 11.40, ট্রেনিং স্কোর 11.40। ভাইভাতে দিয়েছে 2.67। ভাইভা কত পেয়েছে দেখো, ভাইভা পেয়েছে 2.67 5-এর মধ্যে। আর এদিকে অ্যাপটিটিউড টেস্ট 5-এর মধ্যে পেয়েছে 5-এর মধ্যে 4। তার টোটাল স্কোর দাঁড়িয়েছে 27.82। এও কিন্তু রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট। তো বুঝতে পারছো যে এখানে অ্যাপটিটিউড টেস্ট দেখো 2 দেওয়া হয়েছে, কাউকে 5-এর মধ্যে 4.33 দেওয়া হয়েছে। কাউকে তুমি দেখতে পাচ্ছ যে এখানে 2 করে দেওয়া হয়েছে, বেশি 2, 2.5। আবার দেখো এখানে ভাইভাতে কাউকে 1.67 দেওয়া হয়েছে। তাহলে ভাইবা আর ইন্টারভিউ মিলিয়ে টোটালে লোয়েস্ট নম্বর দেখো এখানে 2 আর 2 4 দেওয়া হয়েছে। ভাইবা আর ইন্টারভিউ মিলিয়ে তোমার 2 2 4 দেওয়া হয়েছে। সর্বোচ্চ নম্বর দেখতে পারলে যে ভাইবা ইন্টারভিউ মিলিয়ে 10-এ 10ই পেয়েছে একজন। আবার লোয়েস্ট নম্বর দেখতে পাচ্ছ যে ভাইভাতে কেউ 2 পেয়েছে, আবার ভাইভাতে 2 পেয়েছে, আবার অ্যাপটিটিউড টেস্টেও 2 পেয়েছে। তাহলে আমরা হায়েস্ট নম্বর দেখো, এখানে আমরা হায়েস্ট নম্বর দেখতে পাচ্ছি যে একজন 10-এ 10ই পেয়েছে। হায়েস্ট নম্বর 10-এ 10, অর্থাৎ সে ভাইভাতেও 5 পেয়েছে, আবার অ্যাপটিটিউড টেস্টেও 5 পেয়েছে, তাহলে 10। আবার এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে লোয়েস্ট নম্বর, সে দেখতে পাচ্ছি যে টোটাল 4 পেয়েছে, ভাইবা আর তোমাদের অ্যাপটিটিউড টেস্ট ধরে 4 পেয়েছে, অর্থাৎ 2 2 করে।
এখানে দেখতে পাচ্ছ অনেকেই দেখতে পাচ্ছ কিন্তু যে তোমার এখানে দেখতে পাচ্ছ ভাইভাতে অনেকে কিন্তু 1.67 পেয়েছে। এখানে দেখতে পাচ্ছ 1.67, আর এদিকে তোমাদের ইন্টারভিউতে দিয়েছে, সরি ইয়েতে ভাইভাতে পেয়েছে 1.67, আর অ্যাপটিটিউড টেস্টে 2.33। তো লোয়েস্ট নম্বর কিন্তু 4 আর হাইয়েস্ট নম্বর 10-এ 10। তো এই জন্য ইন্টারভিউটা খুবই ভাইটাল একটা জায়গা বা ভাইটাল একটা পয়েন্ট। কারণ মনে করো তুমি একটা ধরে নাও যে কারোর নম্বর তোমার এই তোমাদের টেট স্কোর, তোমাদের ধরে নাও তোমাদের টেট স্কোর, তোমাদের মাধ্যমিক, তোমাদের উচ্চ মাধ্যমিক, ট্রেনিং স্কোর, হ্যাঁ এগুলো সব ধরে তুমি ধরে নাও কোনো একটা নম্বর তোমার কত নম্বর দাঁড়ালো, সাপোজ তোমার নম্বর দাঁড়ালো 24 মতো, ধরে নাও সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, 24 নম্বর দাঁড়ালো। এই 24 নম্বরের সঙ্গে যদি তোমার আরও 10-এ 10 কেউ পায়, 10-এ 10 কেউ পায়, তাহলে তার কত নম্বর হচ্ছে দেখো, তার নম্বর হয়ে যাচ্ছে 34। তাহলে তার সিটটা কিন্তু পাকা হয়ে যাচ্ছে। আবার অনেকেই দেখো ধরে নাও যে তার টোটাল এই অ্যাপটিটিউড টেস্ট আর ইন্টারভিউ বাদে কারোর নম্বর হয়েছে ধরে নাও যে 27, সে দেখা গেল কত পেলো, সে দেখা গেলো যে ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্টে 4 পেলো, তাহলে তার নম্বর কত হচ্ছে, তার নম্বর কত হচ্ছে, তার নম্বর হয়ে যাচ্ছে তোমার এখানে 31, তার নম্বর হয়ে যাচ্ছে 31। তাহলে দেখো এ 27 নম্বর পেয়েও, টোটাল নম্বর 27 পেয়েও সে কিন্তু এই যে ইন্টারভিউতে যে 10-এ 10 পেয়েছে তাকে কিন্তু টপকাতে পারলো না, তার কিন্তু 24 নম্বর। এই জন্য তাহলে বুঝতে পারছো ইন্টারভিউটা কত মানে ভাইটাল একটা জায়গা। অর্থাৎ তোমাদের কিন্তু ইন্টারভিউতে ভালো করতেই হবে যে কোনো মূল্যে। অতএব যাদের নম্বর একটু কম আছে, মনে করো যাদের মনে করো স্কোর, কারোর স্কোর হচ্ছে সাপোজ 22 হোক, তোমাদের কারোর স্কোর যদি 24 হয়, কারোর স্কোর যদি তোমার সাপোজ 23 হলো, মানে এরকম নম্বর যাদের আছে তাদের কিন্তু চিন্তা করার বা ভয় পাওয়ার কিচ্ছু নেই। যাদের স্কোর এরকম আছে তাদের কিন্তু ইন্টারভিউটা যদি ভালো হয়, তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ কিন্তু যদি ভালো হয় তাহলে কিন্তু তুমি অবশ্যই তুমি কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। আর তার জন্য তোমাকে কী করতে হবে, ইন্টারভিউটা কিন্তু এখন থেকেই শুরু করতে হবে, এখন থেকেই মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে। অ্যাপটিটিউড টেস্টের জন্য নিজেকে তৈরি করতে হবে, ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হবে, এগুলো কিন্তু নিজেদের তৈরি করতে হবে। আর তার জন্য যত রকম হেল্প লাগবে, যা লাগবে আমরা কিন্তু অলরেডি কিছু ক্লাস দিয়েছি, কিন্তু সেগুলো কিছু ক্লাস দিয়েছি যেগুলো আমাদের একটু ডিলে রেখেছি, কারণ তোমরা জানো যে আমাদের টেস্ট প্রক্রিয়াটা ইন্টারভিউ নতুন করে যাওয়ার ইন্টারভিউ সেখানে স্থগিত রাখা হয়েছে। এই জন্য আমরাও ইন্টারভিউ এর ক্লাসগুলো অল্প কিছু দিয়েছি। তো আমরা এরকম রেগুলার পার্ট বাই পার্ট দিতে থাকবো এবং সমস্ত রকম ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো সঠিক তথ্য। আর এছাড়াও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে বা কিছু থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা চেষ্টা মতো আমাদের সাধ্য মতো আমরা অবশ্যই সঠিক উত্তর জানানোর চেষ্টা করব। তো তোমাদের সামনে তুলে ধরলাম যে দেখো কার কত নম্বর ছিল। দেখো একটা এসসি ক্যান্ডিডেটের কথা বলছি, দেখো তার তোমার টেট স্কোর ছিল 2.93 অর্থাৎ 93, তার মাধ্যমিকে ছিল 2.88, তারপর তোমাদের এইচএসে ছিল তার 4.85, আর ট্রেনিং স্কোর ছিল 11.74, ইন্টারভিউতে পেয়েছে 2.67, অর্থাৎ ভাইভাতে পেয়েছে 2.67, আর দেখো অ্যাপটিটিউড টেস্টে পেয়েছে হচ্ছিল 2.33, টোটালি দেখতে পাচ্ছ 27.40, 27 সে কিন্তু রিকমেন্ডেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ সে কিন্তু সিলেক্ট হয়েছে। তাহলে এখানে শুধুমাত্র যে কারো যদি টেট স্কোর কম থাকে, তো তোমাদের বলি কারো যদি টেট স্কোর কম থাকে বা কারো যদি তোমার কারো টেট স্কোর কম, কারোর মনে করো তোমার ট্রেনিং স্কোর কম, কারোর মাধ্যমিকে কম, কারোর উচ্চ মাধ্যমিকে কম, তো এই নিয়ে কিন্তু চিন্তা করার বা ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের যদি ইন্টারভিউটা খুব ভালো হয় তাহলে কিন্তু দেখতে পাচ্ছ যে 10-এ 10ও পাওয়া সম্ভব, 10-এ 10 পাওয়া সম্ভব। তো তুমি তা পাওয়ার মধ্যে সেই যোগ্যতাটা অবশ্যই আছে বা পাবে। আর তোমাদের আমি বলছি এই যে ব্যক্তিটা 10-এ 10 করার চেষ্টা করছি, ঠিক আছে, 10-এ 10 পেয়েছে, তো তার সঙ্গে কথা বলে যে তার যে ইন্টারভিউ বা অ্যাপটিটিউডের যে এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো, এইটুকু তোমরা কিন্তু আশা রাখতে পারো। তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। তো এই যে ইন্টারভিউতে যে 10-এ 10 পেয়েছে যে নামটা দেখতে পাচ্ছ, তো অবশ্যই আমরা কিন্তু চেষ্টা করব এই যে ব্যক্তি আছে এনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে একটা ইন্টারভিউ নেবো আমরা, একদম লাইভ ইন্টারভিউ, তোমরা সেটা দেখতে পারবে। এবং তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমরা কিন্তু চেষ্টা চালাচ্ছি যে তার সঙ্গে সরাসরি কথা বলার। হ্যাঁ, তো এই যে যারা হাইয়েস্ট নম্বর পেয়েছে দেখতে পাচ্ছ পরপর কয়েকজন, যারা কিন্তু এই যে 10-এ 10 দেখো শুধুমাত্র একজনই পায়নি, কিন্তু অনেকেই কিন্তু পেয়েছে। দেখো 10-এ 10, এই দেখো 10-এ 10, এই দেখো 10-এ 10। তো তোমরা কিন্তু পড়াশোনা দেখা গেলো যে 8 পেয়েছে, তো 8-10 কিন্তু বিশাল নয়, দেখো দেখতে পাচ্ছ সব কিন্তু নম্বর, দেখো 10-এ 10। তো এই যে যারা পেয়েছে আমরা চেষ্টা করছি, দেখো একজন এসটি ক্যান্ডিডেট সে 10-এ 10 পেয়েছে, জেনারেল ক্যান্ডিডেট 10-এ 10 পেয়েছে। হ্যাঁ, তো যদি 10-এ 10 পাওয়া সবাই সম্ভব, দেখতে পাচ্ছ এখানে ওবিসি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ 10-এ 10 পেয়েছে। তাহলে এই যে সকল ক্যান্ডিডেটগুলো আছে এসসি এসটি যারা এই 10-এ 10 পেয়েছে তাদের যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, আমি মনে করি তাদের যদি এক্সপিরিয়েন্স তোমাদের সামনে তুলে ধরি তাহলে কিন্তু তোমাদের অনেক উপকৃত হবে, তোমার অনেক উপকৃত হবে। তো আমরা সামনে চেষ্টা করব খুব দ্রুতই, আমরা কিন্তু খুব যোগাযোগ করার চেষ্টা করছি তাদের সঙ্গে, সরাসরি তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলে তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছি, যে তারা কীভাবে ইন্টারভিউ দিয়েছিল, কীভাবে হলে প্রেজেন্ট হয়েছিল, কীভাবে তাদের প্যারেন্টসটা তুলে ধরেছিল স্যারদের সামনে, কীভাবে নিজেকে প্রস্তুত করেছিল একদম শুরু থেকে শেষ
পর্যন্ত কিন্তু আমরা একদম টিউ মকের মাধ্যমে কিন্তু তাদের আমরা লাইভ আমাদের এই চ্যানেলে কিন্তু তুলে ধরবো। তো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন শিক্ষার্থী বন্ধু হয়ে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তাহলে, এবং আমাদের চ্যানেলটির ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমরা যদি টেট প্রার্থী হয়ে থাকো তোমাদের একটু হলেও উপকৃত হবে, তো আমরা আগামীতে চেষ্টা করব এই যে সকল প্রার্থীরা 10-10, 10-10 আর 10-8 পেয়েছে তাদের সরাসরি ইন্টারভিউ তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলো না। চলো, যদি আর কোনো প্রশ্ন থাকে, এভরিথিং, যে কোনো প্রশ্ন, অনেক প্রশ্নই হয়তো আমি স্কিপ করে গেছি, তো আমার এই মুহূর্তে আমার মেমোরিতে যেগুলো আসলো যেগুলো ছোট ছোট বিষয় আসলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আর তোমাদের মনে যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তার সঠিক উত্তর আমি অবশ্যই জানাবো। আর তোমাদের ইন্টারভিউ নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো, যে ভিডিওটাতে তোমাদের কমেন্টে যে ধরনের প্রশ্ন করবে সেই প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদের সব প্রশ্নের উত্তর নিয়ে আমি একটা ভিডিও করবো। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের মঙ্গল কামনা। আমার